অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল শ্রীলঙ্কার কলম্বোয় টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলা হবে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মাঝে বিরাজ করছে বাড়তি উন্মাদনা। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পিসিবি, বিসিবি ও আইসিসির মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকের পরে অবশেষে মাঠে গড়াবে ভারত পাকিস্তান ম্যাচ। ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তির এই মাঠের লড়াই নিয়ে ক্রিকেট প্রেমীদের উন্মাদনা থাকে চরমে। অন্যদিকে বলা হয় এই ম্যাচ ছাড়া বিশ্বকাপ হয়ে পড়ে বাণিজ্যহীন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত পাকিস্তান ম্যাচটি না হলে সম্প্রচার সত্ত্ব, টিকিটের আয় এবং স্পন্সরশিপ মিলিয়ে আইসিসির ক্ষতি হতো প্রায় $17.40 কোটি। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 35,000 ধারণ ক্ষমতার প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এই চাহিদাকে পুঁজি করে কলম্বোর হোটেল ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। যে কক্ষের ভাড়া $100 থেকে $150 ছিল, বর্তমানে তা $660। একইভাবে অস্থিরতা দেখা দিয়েছে বিমান ভাড়াতেও। চেন্নাই থেকে কলম্বোর স্বল্প দূরত্বের ফ্লাইটের দাম বেড়েছে 3 গুণ। দিল্লি থেকেও ভাড়া বেড়েছে প্রায় 50%। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অন্যদিকে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় সুযোগ। শ্রীলঙ্কার ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের মতে চলতি মাসের প্রথম 10 দিনে আসা 1 লাখ পর্যটকের 20%ই এই ম্যাচ কেন্দ্রিক। অনেক সমর্থক $1,500 থেকে $2,000 অল ইনক্লুসিভ প্যাকেজ নিয়ে শ্রীলঙ্কায় এসেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত ও দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান, দুই দলই 2 ম্যাচ জয় নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। তবে শীর্ষস্থান ধরে রাখতে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসে টি-20 বিশ্বকাপে ভারতের দাপট স্পষ্ট। আগের 8 বারের দেখায় ভারত জিতেছে 7 বার। পাকিস্তানের একমাত্র জয়টি এসেছিল 2021 সালে। ভারত পাকিস্তান সমীকরণ যাই হোক, তবে এই একটি ম্যাচ ঘিরেই আইসিসির আয় পুরো টুর্নামেন্ট খরচের 30%। বলাই যায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেট লড়াই ভক্তদের শুধু আনন্দই দেয় না, সেই সাথে ঘোরায় ক্রিকেট অর্থনীতির চাকা। মামুনুর রহমান, নিউজ 24।